ওই 9টা 10টার সময় বাড়ি আসে। বাড়ি আসার পরে বিরাদার মুআজ্জাজ মা বুড়ি মা একের কাকুলিয়াদার থাকে, মেয়ে ছেলের কাছে গল্প করে। তো মেয়ে ছেলেরা যুক্তি দিয়েছে বুড়ি তাকে, ছেলেটার মাকে যুক্তি দিয়েছে। কি যুক্তি? যে তোমার বেটার বিয়ে দিয়ে দাও, তাহলে রাত বেড়ার ঘুচবে, ঘর রাত বেড়াবে না। তাই নাকি বলা? ঠিক আছে, তাই হবে। বেটা তো বড় হয়ে গেছে, বিয়ার লায়ক হয়েছে, তাহলে বিয়ে দিয়ে দিই। বেরাদার বেটার বিয়ে দিয়ে দিল। তো বেটার বিয়ে যখন দিয়ে দিল কিনা, তো বিনা বিয়েতে রাত 10টার দিকে চলে আসতো। বিয়ে দিয়েছে তো রাত 12টায় বাড়ি এসেছে। ওর মা লালটন নিয়ে দরজার কাছে বসে আছে বেটার লেগে। বেটা আসলো, আসার পরে বলছে কি ব্যাপার রে মা, তুই এখনো ঘুমাসনি? তো না রে বেটা, তোকে কেমন করে ঘুমাই? আমি যেটা ভাবলাম সেটার বিপরীত হয়ে গেল। এত রাত কেরা কি আসে? তো কে তোমাকে জোগাতে বলেছে? তুমি খেয়ে দে, আপন ঘুমিয়ে যেতাম। তো তাই কি হয়? আমি যে মা। আচ্ছা ঠিক আছে, এবার আমি চলে এসেছি, তুমি খেয়ে দাও, ঘুমাও, আমি দেখছি। যাওয়ার পরে আর বাড়ি আলীর কাছে গিয়েছে। যাওয়ার পরে বলছে এই উঠ, দুটি ভাত খেতে দে। তো এখন ঘড়িতে কটা বাজে? তুই রাত 12টা। তুই রাত 12টার সময় উঠে তোমাকে ভাত খেতে দিতে হবে, এর লেগে বাপ অ্যাপাচি গাড়ি দেয়নি, এর লেগে 50,000 টাকা দেয়নি যে রাত 12টায় উঠে তোমাকে ভাত খাওয়াবো। তোমার বুড়ি মা আছে, তোমার বুড়ি মার কাছে গিয়ে ভাত খাওয়া। বাড়িওয়ালার বউ উঠলো না। বেরাদার মুআজ্জাজ বুড়ি মা বলছে আমি জানতাম রে বেটা, এত রাত থেকে বউ উঠে সারাদিন কাজ কাম করছে, ওর তো একটা আইলানি আছে। তো বেটা বস, আমি তোকে খাইয়ে দিই। মা খাইনি, আমার দিকে তাকান, হাঁড়িতে আছে এতটি ভাত। বেটা বসে গেল, মা ভাত গুলা তুলে বেটাকে দিয়ে দিল, বেটা খেয়ে লো। বেটা একবার হাম হাম করে খেয়ে দেবে, মা এবার যা আছে তুই খেয়ে লে। আর হাঁড়িতে ভাত আছে আর তো নাই, যা ছিল দিয়ে দিয়েছে বেটাকে। তো মা বলছে যে এই ভাত গুলা যদি আমি খাইলি তুই, তো বেটাটা আমার খিদাই থাকতো। তো মা কত বেটাকে ভালোবাসে। তো এইরকম ভালোবাসনে वाला অবশ্যই মা বোনের আছে, 100 টাকা দিয়ে পাঠাও। বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম। তো বুড়ি মা কি করলেন? বেটা তো খেয়ে দিয়ে চলে গেল। এবার বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, মার কি খাবে? মা বলছেন আর কি করবো, এক গ্লাস পানি পান করে বেরাদার চলতে লাগলো। আচ্ছা নিচি নিচি নিচি, তুমি আগে নিয়ে এসো না টাকাগুলা, নিয়ে এসো 100 টাকা 10 জনা নিয়ে আসবে, 10 জনা লাগবে, না লাগবে না। বেরাদার মুআজ্জাজ সামিয়ানে কেরাম, তো বেটাই দিকে চলে যাচ্ছে। আচ্ছা যদি বুড়ি হয়ে যায়, বুড়া হয়ে যায়, তো এর কি তার ঘরে প্লেস নাই? ঘরে থাকতে পারবে না, কোথায় থাকবে? বাড়ির বাহিরে একটা বাঁশের ফাড়াটার মাচানের উপরে ভালো মন্দর কম্বল থাকবে না, ছিঁড়া কম্বল দিবে, ছিঁড়া কাঁথা দিবে। বলছে ওখানে থাকো। বলছে হ্যাঁ খুব করে যত বইব তুমি কাইসা ওখানে পেলো, ঘর তোমাকে নোংরা করতে দিচ্ছি না। বৌদি ভাইয়ের আমার, বুড়ি মা আপনার চলে গেছে। যাওয়ার পর ওখানে চুপচাপ খিদা থেকে আর ঘুম আসে, ই চলে গেছে। যাওয়ার পর ঘুমাবো। তো দাঁড়াও, কি হলো রে, এত আবার রাতের বেলায় গরম ঝাড়ছিস কেন? বলছে তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে। কি? বলছে তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার বুড়ি মাকে ভালোবাসো? তোকেও ভালোবাসি, মাকেও ভালোবাসি। হবে না, তুমি কাকে বেশি ভালোবাসো? তো দেখছে রে পরের বিটি নিজের বউ হয়ে এসেছে, তো মাথার মেজাজ গরম হয়ে গেছে। তোকে বেশি ভালোবাসি, মাকে অল্প ভালোবাসি। তুই হবে না, ভালো করে বলো। তুই তোকে বেশি ভালোবাসি, মাকে ইচ্ছে নিচ্ছিন ভালোবাসি। তো যদি আমাকে ভালোবাসো তো তোমার মার কলেজে এনে দিতে হবে, আমি খাবো। আর যদি তোমার মাকে ভালোবাসো তাহলে পরে ঘরে বেলায় তালাক দিবে, টাকা টুকিয়া পাচি যা আছে সব দিয়ে যাবে, বাপের বাড়ি চলে যাবে। ই দেখছে এগুলা তো ঘোরা তো সম্ভব নয়। তোকে কতটা ভালোবাসে, মার যে কলেজে উঠাবো, তো এখন রাতের বেলায় ছুরি চাকু কুটে ধুয়ে পাবো? তো বালিশের তলা বাইর করে চাইতে আমি রেডি করে রেখেছি, যাও দিয়ে এসো তোমার মার কলেজে।
তো ব্রাদার মজাজ কাকে ভালোবাসবে, কার কলিজা কে উঠাবে, এইরকম প্রশ্ন যদি আপনাদেরকে আপনাদের বাড়িয়ালি করে তো আপনারা উত্তর কি দিবেন? দক্ষিণ গোলার লোকের কাছে তো উত্তর নাই, নিতে গেলে 100 টাকার টাকা তো দিতে হবে, 100 টাকার টাকা দেন উত্তর দিয়ে দিব, এটার উত্তর দেব, জীবনীয় চলতে লাগে। মেয়েরা দিয়েছে 430। মা বোনেরা, আজকে তোমাদের আঁচলের পুঁজি আউট হয়ে গেল নাকি? কি ব্যাপার জি? 100 টাকার টাকা মাত্র পেয়েছি। মুর্শিদাবাদে হলে 4000, 5000, 10000, 20000 কে বলতাম, ইনশাআল্লাহ ঝটঝট করে যতগুলো লোক আছে এতক্ষণ 20000 টাকা উঠে যেত। আমি তো অত বলছি না, মাত্র 100-200 করে বলেছি। তো 430 টাকা পাঠিয়েছো, আরো 600 টাকা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। একজন জননী মেয়ে মানুষ 1 মাস পরে মাদ্রাসা ছাদ হবে, তখন তিনি 500 টাকা দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দান কবুল করে, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা দেনে वाली যোগ্য বাপের যোগ্য বেটি, জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তার ওয়াদার দান যাতে তাড়াতাড়ি কমপ্লিট করে দিতে পারে সেই তৌফিক যাতে দান করে। আমি সুরাজ দিয়েছে 100 টাকা, আব্দুল লতিফ গাজী দিয়েছেন 100, মুশারফ সরকার 100। হ্যাঁ, তাহলে পুরুষের দিকে হলো 3টে। আমি 10টা করে বলেছি, 10 যেখানে খোদা সেখানে। আপনারাই তো বলেন নাকি যে 10-এর লাঠি 1-এর বোঝা। সুবহানাল্লাহ। কি নাম রে তোর? আচ্ছা, নাম বলতে না হলো 100 টাকা দিয়ে কুল করেন। সুবহানাল্লাহ। তাহলে পুরুষের হলো 4টে, মেয়ে ছেলের 4টে। আচ্ছা দেখি বেটা ছেলে বেশি দাম কেরা, মেয়ে ছেলেকে ফেল করছে না মেয়ে ছেলে বেটা ছেলেকে ফেল করছে? দেখি। আমার মা বোনেরা বসে বসে খুব তোমরা ইনকাম করো, যদি একটু ঝাড়া দাও তো বেটা ছেলে ফেল হবে। দেবটা না একটু চট করে এনে সালা দিয়ে আল্লাহ তোমাদের ভালো লাগবে। ও গো বো বো গো পো গো পো করিও নায়া, ও গো বো বো গো পো গো পো করিও নায়া, একদিন তোমায় যেতে হবে কবরের মাঝা। ওরে দাদি কাতার গাদি তাকিবে পড়িয়া, ওরে দাদি কাতার গাদি তাকিবে পড়িয়া, আর একদিন তোমায় যেতে হবে কবরে চলিয়া। সবাইকে কবরে যেতে হবে। খবরের দিকে লক্ষ্য রেখে কমসে কম তো 2 টাকা আমার জননীরা। আরে ভাইয়ের আপনার কাছে না 100 টাকা এখনো আপনাদেরকে চাপ দিইনি, কিছুই বলিনি, চাপ দিবও না। খুশি মনে 100 টাকা করে টাকা আপনাদের কাছে বলেছি। হ্যাঁ, 100 টাকা দেওয়ার মতন হলেন না। হায়রে হায়রে, অনেক বাজি ভাইয়ের আছে, অনেক মা বোনেরা মনে করছে যে আমরা ফুরফুরা সিলসিলা লোক, আমার এত দান লিবে কি লিবে না, সবারই দান লিব, সবাই দিয়া পাঠান। আবু বকর সিদ্দিক মুজাদ্দিদের জামানের ওসিলা করে বলি, আমার যত ফুরফুরা সিলসিলার ভাইরা মায়েরা আছে 100 টাকা পারলে বিশ্ব নবীর জীবনীতে তোমরা দান করে যাও। মাত্র 100 টাকা। আল্লাহ ভালো রাখবে, নবী মুস্তাফা রুজি রোজগারে বরকত দিবে। আবু বকর সিদ্দিক মুজাদ্দিদের জামান বলবেন, যাক আমার যখন ওসিলা করে তোমাদের কাছে চেয়েছে, তো তোমরা যখন দান করেছো তো আমিও খুশি হয়েছি, তোমাদেরকে খুশি, তোমাদেরকে হাউজে কাউসারে পানি দিয়ে জান্নাত দিব। জি সুবহানাল্লাহ। আলেপ নূর মায়ের নামে 5 বস্তা সিমেন্ট দিয়েছেন মাদ্রাসার প্লাস্টার ছাদের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আলেপ নূর 5 বস্তা সিমেন্টের দাতা, যোগ্য
বাপের চোখে বাটা একবার দোয়া করে দে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ গো আমি মায়েদের কাছে ভাইদের কাছে 100 করে 10 জনের কাছে চেয়েছিলাম আল্লাহ ভাইয়েরা 4 জন দিয়েছে আরো 6 জন বাকি আছে আমার ভাইয়েরা 4 জন দিয়েছে এখনো 6 জন বাকি আছে আয় আল্লাহ একটা জননী মা আমার 500 টাকা মাদ্রাসা ছাদের টাইমে দিয়ে দিবেন এবং আলেম নূর ভাই আমার 5 বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন আল্লাহ সদা কবুল করে আল্লাহ রোজগার বরকত দাও আয় আল্লাহ যে নিয়তে দান করেছি সেই নিয়ত কান আল্লাহ তুমি পূর্ণ করে দাও আয় আল্লাহ তার মাকে তুমি জান্নাত বাসী করো আল্লাহ রব্বুল আলামিন সেই সালামত রাখো আল্লাহ মনস্কামনা তোষকে পূর্ণ করলে মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ যে কষ্ট হলে আগে বাড়াতে আছে সেই তৌফিক তুমি আগে বাড়িয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা আর কেউ দেয়নি ও মা বোনেরা তোমরা এখনো দিয়া পাঠালো না গো তাহলে জীবনে গায়ে তার ভালো লাগে এতক্ষণ ধরে সেই তখন থেকে বকে আসছি জি কতন বকানো মেলাক্ষণ বকা গেল এই রে সুবহানাল্লাহ প্রায় 3 ঘন্টা বকা গেল নাকি কবে সেরকম হয়ে গেল 3 ঘন্টা বকা তো এতক্ষণ ধরে আপনারাকে বিরক্ত করিনি মাত্র 2 মিনিট বিরক্ত করেছে আবার তো জীবনে চলবে তোমার মা বোনেরা তোমাদের হাতে যে জোরে কাজগুলা করতে হইতে তোমার চোখগুলা তিলবি করতে লাগে ভালো করে দেখতে পাও না লাইট টানা বাঁকা হয়ে যায় এগুলা হবে না দোয়া করে দেবো 100 টাকা দেবো নাকি একটা মা বোনের বাড়িতে কোলে বাচ্চা আছে এদিকে কাজ করছে আর ওদিকে প্যান দুধ খাওয়ার জন্য খাচ্ছে মায়েরা দোয়া করে দেবো জোরে কাজ করতে গিয়ে তোমার বাচ্চা কাঁদবে না তাড়াতাড়ি কাজ করতে পারবে 100 টাকা দিও সুবহানাল্লাহ কোনদিন তোমার স্বামী তোমাকে মারবে না এটা দোয়া তোমাদের শিখিয়ে দেবো 100 টাকা দেবো পাওয়ার মেয়ে ছেলের বাড়াইতে হবে না বাড়াইতে হবে পাওয়ার বাড়াইতে হবে ভাইরা তোমাদের কতটা পাওয়ার আছে আমি মাওলানা আব্দুল মুস্তাফা বলবো ঘাবড়ায়ও না তোমরা 100 টাকা দেবো তোমরা যত দিবে আমি তত গাই আর তোমরা দিবে না তো ফের আমিও দিব না নাকি হ্যাঁ একটা ছেলে এই বাজি শোনো একটা ছেলে স্টেজের আগে এসে বসে আছে চুপচাপ বসে আছে কি বাত है देखिए একটা ছেলে স্টেজের আগে এসে বসে আছে বসে আছে লিয়াকত সুবহানাল্লাহ লিয়াকত দিয়েছে 100 টাকা আরে তাকবীর নারে রিসালাত চকুয়া ফিরে চকুয়াটা লিয়াকত 100 টাকা দিয়েছে তাহলে বেটা ছেলে 5 টাকা আপনারা গনেন হ্যাঁ বেটা ছেলে কটা আছে আর বেটি ছেলে কটা আছে সুবহানাল্লাহ তো কি বলছিলাম স্টেজের সামনে একজন বসে হ্যাঁ আপনারা বলছেন কেন পাবলিক কে শুনে সামনে একটা হ্যাঁ না হলে তো আর তো কিছু বিস্তার না হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয় ওই পালাছেন কেন গো পালাই ও বাজি এক জায়গাতে এক টাইমে বসে থাকেন একটু উসুকুসুর ব্যাপার আছে হ্যাঁ একটু